ওয়েলকাম টু চ্যানেল পার্ক। দুর্গাপুজো আর ক্যানিংয়ের যে সবচেয়ে বড় বড় দুর্গাপুজোগুলো হয়, সেই দুর্গাপুজোর মধ্যে অন্যতম সেরা পুজো হচ্ছে ক্যানিং মিঠালি বা সার্বজনীন দুর্গা উৎসব। সেই মিঠালি বা সার্বজনীন উৎসব এবছরের প্রিপারেশন রাজস্থানের যোধপুর প্যালেস, আর মায়ের মূর্তি তৈরি হয়েছে সম্পূর্ণ ধানের শীষ দিয়ে। তো চলুন তো আপনারা দেখাই এবছর তাদের প্রিপারেশন কীরকম হয়েছে এবং প্যান্ডেলের ভিতরে কাজ কীরকম হয়েছে। এই প্যান্ডেলের প্রিপারেশন আপনাকে দেখেছিলাম আমি, আর আজকে এসে এই প্যান্ডেলের সম্পূর্ণ উদ্বোধন হয়ে গেছে। কীরকম কাজের ভিতরে চলুন দেখাই, তার সঙ্গে দেখায় আপনাদের মা দুর্গার মূর্তি কীরকম হয়েছে। তো চলুন, মিঠাখালী বা সার্বজনীন দুর্গা উৎসব এবছরের যে চমক আপনাদেরকে একটা দেখালাম। এবার এদের যে মায়ের মূর্তি, মাতৃ প্রতিমার যে মূর্তি আছে, এই মূর্তিটা আপনাদের দেখাই। কারণ এই প্যান্ডেলের প্রিপারেশন আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে কীভাবে প্রস্তুত হচ্ছে, আর সেই প্রিপারেশন এসে দাঁড়িয়ে কিন্তু এবছর মিঠাখালী বা সার্বজনীন দুর্গা উৎসব রাজস্থানের যোধপুর প্যালেসের প্রিপারেশন অনেকটা কীরকম করেছে। আর সবচেয়ে ভালো যেটা হচ্ছে মা দুর্গার মূর্তি তৈরি হচ্ছে সম্পূর্ণ কিন্তু দুধেশ্বর চাল ধানের শীষ দিয়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এবছর মিঠাখালী বা সার্বজনীন দুর্গা উৎসব প্যান্ডেলের ভিতরে যে আয়নার কাজ কীরকম করেছে আপনাকে দেখাবো। তারা এই প্যান্ডেল প্রিপারেশন আপনাকে আমি দেখিয়েছিলাম। তো চলুন ভিতরে যাই, আপনাকে দেখাই এবছর মিঠাখালী বা সার্বজনীন দুর্গা উৎসব তাদের প্যান্ডেল প্রিপারেশন কীরকম করেছে। এবার যদি আমরা ভিতরে যাই, সেই যে আমাদের বিশালাকার ঝাড় যেটা ছিল, সেই বিশাল এই হচ্ছে মায়ের পুরো প্যান্ডেলটা কিন্তু আপনার হচ্ছে আয়নার ওয়ার্ক, পুরো মিররের ওয়ার্ক কিন্তু পুরো প্যান্ডেল আবার ঢাকা, পুরো চারির সাইডে দেখে ভালো করে। আর সামনে মা দুর্গার মূর্তিটা অপরিসীম সুন্দর দেখতে, অপরিসীম সুন্দর দেখতে। কোনো সামনেতে আপনাদের দেখায় মাঝে বুঝতে গেলে। আর আপনাদেরকে যদি দেখাই ক্যানিং 2025-এ ক্যানিং মিঠাখালী বা সার্বজনীন দুর্গা উৎসবের এই যে মায়ের মূর্তি, মানে একটা ইয়েলো শেড লাইটের সঙ্গে মায়ের যে কাজগুলো আর কি, মায়ের শরীর সারা গায়ে যে কাজ, অর্থাৎ সেই দুধেশ্বর ধানের শীষের যে কাজ সঙ্গে এত সুন্দর কম্বিনেশন, তার সঙ্গে আলোর যে খেলা, দুটো মিলিয়ে যে এমন একটা অপরূপ রূপ ফুটে উঠেছে, মানে সচক্ষে না দেখে বিশ্বাস করা সম্ভব নয়। ক্যামেরাতে যতটা আসছে আমি ততটাকে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি, কিন্তু যদি আপনারা পারেন তো সচক্ষে এসে একবার দেখে যান ক্যানিং মিঠাখালী পাড়া সার্বজনীন দুর্গা উৎসবে এবছর মা দুর্গার মূর্তির অপরূপ রূপ। তো চলুন এরপর আপনাদেরকে দেখাই হচ্ছে এই ক্লাবের যে লেজার শো আছে, সেই লেজার শো কীরকম হচ্ছে।
ক্যানিং মিঠেখালি পাড়া সার্বজনীন দুর্গা উৎসব, সেই দুর্গা উৎসব বলতে গেলে ক্যানিংয়ের সবচেয়ে বড় দুর্গাপুজো প্রিপারেশন হয় এখানে। তো আমরা সেখানে সেই কমিটির কয়েকজনকে পেয়েছি, শানুদাকে পেয়েছি মেয়ে বিষয় করে। তো শানুদা বলো যে এত বড় একটা প্রিপারেশন হঠাৎ করে যে প্রিপারেশন হলো, তো এটা প্রেজেন্টেশন করার পর তোমার কীরকম লাগছে? দেখুন, দীর্ঘ 4 মাস ধরে এই প্রাকৃতিক যে বিপর্যয় সব কিছুকে উপেক্ষা করে যে মন এবং মানসিকতা আমাদের প্রিয় বিধায়ক সাহেব প্রতিটা সময় বিশ্বাস রেখেছেন যে হ্যাঁ আমরা পারবো এবং আমাদের দ্বারা সম্ভব। প্রথমেই আমাদের এই যে বিধায়ক আছেন মাননীয় পরেশরাম দাস মহাশয় এবং আমাদের সভাপতি মাননীয় উত্তম দাস মহাশয় এবং আমাদের প্রধান সাহেবা মাননীয় স্বপ্না দাস মহাশয়ের পক্ষ থেকে সকলকে আমি শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই। দেখুন, অনেকটা কষ্ট করে তো আমরা জিনিসটা তৈরি করেছি, প্রাকৃতিক বিপর্যয় কিছুটা বাধা আসছে, কিন্তু সবার শেষে যখন লেজার শোটা শেষ হচ্ছে এবং মানুষ তৃপ্তি করে হাসছে এবং প্রধানত ক্ষুদেরা এবং বয়স্ক যারা বয়োজ্যেষ্ঠরা আছেন তাদের যে তৃপ্তি ভরা হাসিটা মেন পাওনা, ওইটাই আমরা ওনাদের দর্শনার্থীদের জন্যই তো মূল সব কিছু। এবং বিধায়ক সাহেব সবার জন্য একটা চেষ্টা করেছেন, তো লোকের ভালো লাগছে। আলটিমেটলি দিনের শেষে গিয়ে দর্শনার্থীরাই তো ডিসাইড করবে কোনটা ভালো কোনটা সুন্দর। মা সব জায়গায় একই, কিন্তু চেষ্টা করি আমরা প্রতিটা বছর যে সেরা নতুন কিছু আনবো, সঙ্গে সেরা কিছু ভালো কিছু আনবো। তো দিনের শেষে জনগণ আমাদের দর্শনার্থীরাই ডিসাইড করুক কোনটা ভালো কোনটা সুন্দর। সে তো অবশ্যই দর্শনার্থী ডিসাইড, মানে দর্শনার্থী এখন সবে আজকে হচ্ছে চতুর্থীতে যে প্যান্ডেলের যে ক্রেজ অলরেডি আমরা দেখেছি এবং লেজার শো দেখার পর কিছু কিছু লোকের মুখে যে কথা আমরা শুনেছি তাতে প্রত্যেকেই বলছে ভালো, ঠিক আছে। তো সেখান থেকে মানে খারাপের কোনো প্রসঙ্গে আসছে না। তো সে এত বড় একটা প্রেজেন্টেশন করার পর মানে এই যে প্রিপারেশন শুরু হয়েছিল, আমরা অনেক আগে দেখিয়েছিলাম, প্রেজেন্টেশন দেখিয়েছিলাম, ঠিক আছে। তো মোটামুটি দর্শকদের উদ্দেশ্যে কী বলতে চাইছো? শুধু একটা কথা বলবো, দেখুন মণ্ডপ লাইট তো আপনারা সব জায়গায় দেখেছেন, নতুন কিছু ভালো কিছু এবং এই সময় উপযুক্ত দক্ষিণ 24 পরগনা জেলার মধ্যে প্রথম এই লেজার শোটা। আসুন আপনারা দেখুন, আমাদের প্রিয় বিধায়ক সাহেব নতুন কিছু চেষ্টা করেছেন যা আপনাদের ভালো লাগবে। এখনো পর্যন্ত যারা দেখেছে তারা সকলে হেসেছেন এবং সুন্দর যখন প্রেজেন্টেশন চলেছে তারা জোরে হাততালি দিয়েছে, কেউ কেউ জোরে চেঁচিয়ে উঠেছেন। আপনারা আসুন, আপনারা দেখুন এবং এই শারদ উৎসবের মধ্যে প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করে দেখুন, শারদ উৎসব মানে কিন্তু এই আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব। তো এটা বছরে একটা বছর অপেক্ষার পর আসে এবং প্রচুর আমাদের কষ্ট শ্রম এবং সকলে মিলে একটা ঐকান্তিক প্রচেষ্টার ফলে হয়েছে। আমরা নতুন কিছু উপহার আপনাদের জন্য তৈরি করে রেখেছি। আমরা সকলের কাছে অনুরোধ করব মিঠাখালী সার্বজনীন দুর্গোৎসব পূজা কমিটির পক্ষ থেকে এবং প্রিয় বিধায়ক সাহেব পরেশরাম দাসের পক্ষ থেকে আপনারা আসুন এবং নতুন কিছু সাক্ষী থাকুন। আচ্ছা, একটু লোকেশনটা একটু বলে দাও। এখানে একদম ক্যানিং স্টেশনের পাশে, পায়ে হেঁটে 2 মিনিট। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। তারা বাইরে দেখা হচ্ছে আর ক্যানিং আরও প্যান্ডেলগুলো আছে, সেই প্যান্ডেলগুলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।